লিখে যায় গল্প না থাকুক, ভুলে যায় যন্ত্রণাটুকু, মন আমার তোর ইশারায় খুঁজে বেড়ায় স্বপ্ন স্বপ্ন দেশ দূরে যায়। হ্যালো গাইস, গুড মর্নিং। ইম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল ওই বাড়িতে গেছিলাম, কাজকর্ম শুরু হয়ে গেছে। আজকে রাজমিস্ত্রি দাদার কাজ নেই, কারণ ওরা গেটের ওটা ঢালাই দিয়ে দিয়েছে, দিয়ে এখন ওটা ওখানেই স্টপ থাকবে। 2-3 দিন এখন রেস্ট দেবে, তারপরে একেবারে প্লাস্টার ধরবে, 2 দিনের মধ্যে কমপ্লিট করে দেবে। তো এখন ওখানে মার্বেল লেভেলের কাজ হচ্ছে, আর আজকে নিচটা করবে। আর আমি এখন যাব লোহার দোকানে, ওই গ্রিল টিলগুলোর ওয়েটগুলো দেখে নেওয়ার জন্য, ওজনটা দেখে নেবো। ও ডেকেছিল 9টার মধ্যে, তো 9টা বাজতে এখন 7 মিনিট বাকি। তো চলে যাই এখন ওখানে। রিম্পা শুয়ে রয়েছে, ওখান থেকে এসেই আবার বেরাবো, ওইখানে যাবে রিম্পা। আজকে মায়ের পুজো রয়েছে, তো সেখানে বন্দি কাটা রয়েছে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দিও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা পটাং করে সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে আবার এখন রাস্তায়। এলে নীলচে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার। এলে মেঘলা দিন, আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার। এলে নীলচে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার। এলে মেঘলা দিন, আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার। তাই তো তোমাকে খুঁজি। মালের অর্ডার দিয়েছিলাম, মাল আসছে একদম ওপরে তুলবে সব। সব এসে গেছে নাকি? হ্যাঁ আসো, তোমার মাল যাচ্ছে, দেখো ভ্যান ভর্তি। দেখতে পাচ্ছ না? এত দূর থেকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই যে সোজা আমরা চলে এসেছি, খালি পায়ে সবাই রেডি হয়ে গেছি। তো যাচ্ছি এখন মায়ের মন্দিরের আগে গঙ্গা ঘাটে যেতে হবে, তো ওখান থেকে তারপর বেরোবো। যা গরম, মাটিতে পা দেওয়া যাচ্ছে না রাস্তায়, পুরো একদম হুলুস্থুলু কাণ্ড রাস্তার, দেখো না। এখন যাই ওদিকে। এই যে রেডি হয়ে গেছে, এ বাপরে বাপ। আর আমার হাতে এই যে ব্যাগ দিয়েছে, বাবারে। চলো চলো, দেখো ওখানে সব শুরু হয়ে গেছে, ওখানে সবাই গন্ডি কাটা শুরু করে দিয়েছে। ওরে বাবা রে, এ কি রে, পা দেবে বাবাই? হ্যাঁ রাখতো এখানে। ওরে বাপরে পা, দেখো শুরু হয়ে গেছে এখানে। এই যে এখন গঙ্গার ঘাটে যাচ্ছে, গঙ্গায় স্নান করে তারপরে একেবারে শুরু হবে ওখান থেকে। তো যেটা তোমরা জানো আদি গঙ্গা, সেই আদি গঙ্গাতে যাচ্ছি। পায়ের তলাটা পড়ে গেল। রেডি হয়েছো? বাবাই আমাদের সাথে থাকবি। জল পাবে না, সব দেখো এখানে সবাই গন্ডি কাটবে, দাঁড়িয়ে আছে। যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও, তোমাকে চাই। আমার ধৈর্য শক্তি ছোট থেকেই প্রচুর। তো ধৈর্য শক্তি আমার প্রচুর বলে যে আমার বউটার হবে না, আমি ভাবতে পারিনি। আমার ধৈর্য শক্তির থেকে আমার বউয়ের ধৈর্য শক্তি আরও বিশাল বড়।
মানে ওর দেখেছি এত ধৈর্য, এত মানে সহ্য করার ক্ষমতা, সেটা মানে দেখে মাঝে মাঝে আমি তাজ্জব হয়ে যাই। আর ওর ইচ্ছে শক্তি, মানে ওর ইচ্ছে শক্তি এতটাই, মানে যেটা করব ভাববো তো সেটা করবই। তো প্রথম থেকেই দেখে এসেছি, যখন থেকে আমায় ভালোবাসতো তখন থেকেই চেয়েছিল যে আমাদের দুজনে এক হই, দুজনে মানে গাঁটছড়া বাঁধি একসাথে। তো তার জন্যে পারিবারিক অনেক কিছুই ছিল, সেগুলো কাটিয়ে উঠেছিল, নিজের ইচ্ছে শক্তির জন্যেই এগুলো পেরেছিল। তো আমি সেই সময়ও দেখেছি আমার ইচ্ছে শক্তির থেকেও ওর ইচ্ছে শক্তি বেশি ছিল। তো ও সেইগুলো করেছিল। এখন এই আগের দিন যেভাবে ওর মানে শরীর খারাপ করেছিল, আমি ওকে বলেছিলাম করতে হবে না, ছেড়ে দাও, পরের বছর করবে, মা কিছু মনে করবে না। বলছে না, যখন কথা দিয়েছি মাকে তখন ঠিক করবই। আর ইচ্ছে শক্তির ওপরেই ও ঠিক সুস্থ হয়ে আবার উঠেই আজকে মানে নিজের গণ্ডি কাটার যে পণটাও নিয়েছিল, তো সেই মানতটা আজকেও পূর্ণ করলো। কী রে, তোর কষ্ট হচ্ছে? কারণ মায়ের কাছে যে ইচ্ছেটাও জ্ঞাপন করেছিল, মা সেটা পূর্ণ করেছে। তো তার জন্যেই ওর এই যে আজকের মানত করাটা আর এই যে গণ্ডি কাটাটা। এই যে মায়ের মন্দির চলে এসছে। জয় মা, জয় মা। ওকে তো এটা ধরে রাখবি। আর এগুলো এগুলো ওইখানে একটা মন্দির হয়ে গেল, আরও একটা মন্দিরে যাচ্ছে। এখানে রাস্তায় যেতে যেমন 3টে মন্দির আছে, সব কটাতে যেতে যেতে যাবে। এই গরমে যে কি অবস্থা ওদের হচ্ছে। দাদা রিশুকে দেখো, শুধু কালেক্ট করছে। হ্যাঁ, এই যে মন্দির চলে এসছে, আর একটুখানি বাকি। হ্যাঁ, তোমার সাথে থাকতে হবে। রিম্পা ওদিকে থেকে গেছে পুজোর লাইনে, ওদের গন্ডি যারা কেটেছে তাদের জন্য আলাদা স্পেশাল, আর ওদিকে যারা পুজো দিচ্ছে তাদের আলাদা লাইন। না একটু সাইডে, ওরা এর ভেতরে ঢুকে গেছে, ওখানে নর্মাল কারোর প্রবেশ নিষেধ। এইখানেই কালকে এসেছিলেন এই মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়। সোনুকে আমি দেখতে পাচ্ছি, দীপক রয়েছে, আরও সব আমার ভাইরা রয়েছে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন এবং জনসেবা করছেন। এই যে এতক্ষণ ধরে অপেক্ষা করে করে তারপরে এখন বেরিয়েছে হয়েছে। এই যে এই মন্দিরে হয়ে যাওয়ার পরে আবার এখান থেকে বেরিয়ে পুজো দিয়ে আবার এখানে শুরু আর একটা মন্দিরের পথে। ঋষো চলে এসো, খুব জাগ্রত। দেখো পুরো রাস্তায় ওখানে পুরো একদম জলের মেশিন এনেছে, জলের ট্যাঙ্ক এসছে, পুরো ঢালতে ঢালতে যাচ্ছে। যা গরম! মাঝে মাঝে দেখে মনে হচ্ছিল যদি আমি ওর হাফ কিছুটা করে দিতে পারতাম, কারণ এতটা রাস্তা, মানে প্রায় মনে হচ্ছে 3-3.5 কিলোমিটার, 3-3.5 কিলোমিটার মতো রাস্তা। তো তার মধ্যে 3টে মন্দির পড়ে, সেই 3টে মন্দিরে পরপর পুজো দিতে যেতে হয়, আর পরপর গন্ডি কাটতে কাটতে যেতে হয় একটার পর একটা।
আর ওখানকার লোকাল মানুষগুলো খুব সাপোর্টিভ, সবাই নিজেদের বাড়ির থেকে জল বা রাস্তার কলগুলোর থেকে জল তুলে এনে কন্টিনিউ রাস্তায় দিচ্ছিল। এছাড়া মেশিনও চলছিল কলকাতা কর্পোরেশনের। মানে অনেক তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা বিরাট বড় কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন, এত মানুষের হেল্প করেন। যারা দেখছো কীভাবে জল এনে ঢালছে, সাইডে গঙ্গার জল বেরাচ্ছে, সেগুলো তুলে লোকাল ছেলেরা ঢালছে। নাহলে এই রাস্তায় থাকা যাচ্ছে না, মানে আমরা খালি পায়ে যাচ্ছিলাম তাতেই অবস্থা খারাপ করে দিচ্ছিল। আর যারা গন্ডি কাটছিল তাদের তাহলে কীরকম অবস্থা হবে ভাবো। কি গরম সেটা মানে আমরাই ফিল করতে পারছি যারা এখানে হাঁটছি, ঠিক আছে, মানে পুড়ে যাচ্ছে। আর ওদের যে কী অবস্থা হচ্ছে সেটাই জানি। এটাই হচ্ছে ভগবানের কৃপা, বুঝতে পেরেছো? কোনো এফেক্টই হচ্ছে না ওদের উপর। এই মন্দিরটা ঠিক রয়েছে, তোমরা যারা কলকাতার পিজি হসপিটালে এসছো, মানে SSKM হসপিটাল, তো ঠিক তার পাশেই একটা গুরুদুয়ারা আছে। ওই গুরুদুয়ারার পাশেই হচ্ছে এই মন্দিরটা রয়েছে, শীতলা মন্দির। টোটাল 3টে মন্দির রয়েছে এখানে, বুঝেছো তো? সেই 3টে শীতলা মন্দির, সবাই যারা মানত করে তারা এই 3টে শীতলা মন্দিরকে একসাথে কভার করে। তো খুব ভালো লাগে, মানে এটা যে এত সুন্দর একটা মানে আপ্যায়ন করে, এত সুন্দরভাবে ওরা অর্গানাইজ করে, খুব ভালো লাগে এই জিনিসটা। ঠিক আছে, এইটুখানেই শেষ, আর একটুখানি আছে। এই যে এসে গেছে, এখানেই লাস্ট। হাত ধর এইটা না ওইটা, ওইগুলোই ব্যাস, ওটা ঢুকি তাকে ঢোকা। ওই চলে গেছে পুজো দিতে। বিশু এই তো কাকি, মণি কোথায়? মণি কোথায়? কি করবো? এই যে এবারে উপোস ভাঙলো শরবত খেয়ে। হয়েছে? চলো আমাদের পুচকির কাছে এসেছি, পুচকি ঘুমাচ্ছে। এত গরম পুরো মুখ লাল হয়ে গেছে জ্বালা করছে। দিদি বাড়িতে এসেছি, এসি চলছে, খুব একটুখানি বিশ্রাম নেই, প্রচুর অবস্থা খারাপ, বিশ্রাম করি। সোনা আমার ফোনটা মা, আমরা এই সোনা মার সাথে দেখা করতে এসেছি। হ্যালো করো বাবাকে, হ্যালো করো। এই দেখো হ্যালো করেছি, হ্যালো করো, হ্যাঁ।